হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তের বিগ ব্রেকিং অ্যান্ড এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিচ্ছি আরচি থেকে। অবশেষে দেখা যাচ্ছে অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস। দেখুন, এটার জন্যই প্রত্যেকটা মহিলা যারা টাকা পায়নি বা যারা টাকা পেয়ে গেছে তারা সবাই কিন্তু ডিমান্ড করছিল যে স্ট্যাটাস চালু করতে হবে, ট্র্যাক ইউর স্ট্যাটাস দেখাতে হবে, এবং এডিট অপশন যে আসবে না সেটা আমি আপনাদের আগে বলেছিলাম। স্ট্যাটাসে গিয়ে রিজেক্ট হবে, দেনই কিন্তু তারা নতুন করে অ্যাপ্লাই করতে পারে। স্ট্যাটাস দেখা অবশেষে কিন্তু শুরু হয়ে গেছে। সকাল থেকে আপডেট পাচ্ছিলাম যে স্ট্যাটাস চালু হতে চলেছে, কিন্তু কনফার্ম হয়নি বলে আমি শেয়ার করতে পারিনি আপনাদের কাছে। তো বর্তমানে জানিয়ে দিই, ইটস এ ভেরি গুড নিউজ। এবং ফাইনালি অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারে কিছু একটা আপডেট এলো, পজিটিভ আপডেট। স্ট্যাটাস দেখা যাচ্ছে। স্ট্যাটাসে কী কী আসছে এবং কীভাবে দেখবো, প্রথমত আমরা সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইটে চলে গেলাম, গিয়ে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, মোবাইল নাম্বার দিলাম, ক্যাপচা কোড দিলাম, দিয়ে সাবমিট করলাম। ওটিপি গেল, ওটিপি দিলাম। তার পরবর্তী এইচওএফ এর নাম আছে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে। তার ঠিক তলাতে রয়েছে যে অন্নপূর্ণা যোজনা কে আবেদন করেছিল, অর্থাৎ বাড়ির মহিলার নাম, একজন দুজন যতজন আছে একটা ফর্মে। এটা অনলাইনে কথা বলছি আমি। তো সেক্ষেত্রে তার নামটা রয়েছে এবং ঠিকঠাক তলায় রয়েছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, পেমেন্ট ফেলিওর বা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড, যেটা রয়েছে স্ট্যাটাস সেটা দেখা যাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে রিজেক্ট করে দিল, কেন রিজেক্ট করলো, কী কারণে রিজেক্ট করলো। দেখুন, এটা বিভিন্ন কারণ হতে পারে। সূত্রের উপর যে আপডেট আসছে, ধরুন আজকে কেউ কোনো বিধানসভা, সেই বিধানসভাতে ধরুন তার আজকে শুধুমাত্র নাম্বারটা লিখেছে, এদিকে তার যে ধরুন টালিগঞ্জ, সে টালিগঞ্জটা লেখাটা আসেনি, বিভিন্ন ছোটো ছোটো কারণ হতে পারে। এবং এক্ষেত্রে ধরুন তারপরে বলছি কারোর ধরুন পিনকোডে ভুল হয়ে গেছে, কারোর ধরুন আজকে মিউনিসিপ্যালিটিতে ভুল হয়ে গেছে লিখতে গিয়ে, ধরুন রাজপুর সোনারপুর হবে সেটাকে শিলিগুড়ি চলে এসছে, এরকম অনেক আছে। কারণ আর এর পরে এস এবং আরটা সিলেক্ট করেছে, কিন্তু এসটা সিলেক্ট হয়ে গেছে, পরে ফর্মে দেখছে এস রয়েছে শিলিগুড়ি, কিন্তু এই ফর্মগুলো আলটিমেটলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এবার এরা নতুন আবেদন আসবে, তাই নিয়ে খুব তাড়াতাড়ি আপডেট আনছি। এখনই নতুন আবেদন করতে যাবে না, একটু টাইম দাও, কনফার্মেশনগুলো হওয়ার পরই আগে তোমরা তোমাদের স্ট্যাটাসটা দেখে নাও। আরও একটা বলি, পেমেন্ট ফেলিওর আসছে অনেকে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় ব্যাংকের সাথে একবার কথা বলা উচিত যে ডিবিটি লিঙ্কটা আমার ঠিকঠাক রয়েছে কিনা, এনপিসিআই ঠিকঠাক কাজ করছে কিনা, এবং ব্যাংকের আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যায়নি তো সেটা একবার একটু দেখে নিতে হবে। অনেকের আছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে মেবি প্রবলেম, বা এটা আরেকটা বলি, ব্যাংকের কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে, টেকনিক্যাল কারণের জন্য পেমেন্ট ফেলিওর হয়েছে, তার ফলে তাদের রেট্রি পেমেন্ট নিশ্চয়ই করা হবে, তাদের সেই পেমেন্টটা আবার নিশ্চয়ই পাঠানো হবে। তারা কিন্তু কোনো রকম কোনো আবেদন করার বর্তমানে প্রয়োজন নেই। এগুলো পরবর্তীতে কনফার্ম হয়ে আমি আপডেটগুলো আনছি, বাট তার আগে স্ট্যাটাসটা চলুন দেখে নিচ্ছি। এবং একদম এক্সক্লুসিভ শেয়ার করলাম, আশা করছি লাইক করেছেন ভিডিওটা। ফাইনালি অন্নপূর্ণা যোজনার একটা ভালো আপডেট এলো। আর আরেকটা জিনিস বলে দিই আমি, যারা আজকে অফলাইনে আবেদন করেছে, যাদের আজকে এই এরকমভাবে, তারা তো আর ভেরিফিকেশন দেখতে পাচ্ছে না অনেকে, কারণ অফলাইনে আবেদন করার পরবর্তীতে যদি অনলাইনে না সেটাকে না তোলে তাহলে তো সে দেখতে পাবে না। তো তার জন্যই যেটা করতে হবে, যারা অফলাইন আবেদন করেছে তাদের কি আপডেট আসছে, বিভিন্ন মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, কর্পোরেশন ওয়াইজ তাদের জোর কদমে কাজ চলছে। 10 দিন মতন টাইম চাওয়া হচ্ছে, এবং তাদের যে ডেটা এন্ট্রি, একজন দুজন ডেটা এন্ট্রি প্রায় 5-6 হাজার করে ফর্ম, সেটা করতে অসুবিধা হচ্ছে। তার জন্য তারা থার্ড পার্টিকে রাখছে, এর মধ্যে ডেটা এন্ট্রি করানোর লোক রাখছে প্রাইভেটে, এবং তারা ডেটা এন্ট্রিটা তাড়াতাড়ি করে করছে যাতে তাদের অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড হয়। এবং এই ক্ষেত্রে যাদের আজকে অফলাইন আবেদন হয়েছিল তাদেরও চিন্তার কোনো কারণ নেই, 10 দিন টাইম চাওয়া হয়েছে, এবং এই পেমেন্ট কিন্তু বর্তমানে চলবে, কন্টিনিউ চলবে। যাবতীয় যা যা পেমেন্ট পরপর ছাড়তেও শুরু করবে, জুন মাসের মধ্যেই টাকা পেয়ে যাবে, এমনটাই আপডেটে চলে আসছে। তো তার জন্য আমাদের থেকে একটু ধৈর্য ধরতে হবে। এবং বর্তমানে তো আমরা দেখছি টিভি খুললে ডিম থেরাপি, ইভেন যারা আজকে মহিলারা রয়েছে তারা অত্যন্ত রেগে রয়েছে আমি বলবো। এখন আগে গিয়ে আপনি আপনার স্ট্যাটাসটা দেখে নিন, স্ট্যাটাসটা কী আছে সেটা চেক করে সেকেন্ড স্টেজে আপনারা অ্যাপ্লাইটা করে নিন। ভালো থাকবেন, পরবর্তী আপডেট নিয়ে চলে আসি স্টেশন আরজিতে।